আনন্দে একবারে হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ আনন্দে একবারে হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ আনন্দে একবারে হরি হরি বল গুরবে গৌরচন্দ্রায় রাধিকা ওই তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো অদ্বৈত প্রকৃতিকৃত নরহরি পৃষ্ঠ স্বরূপপ্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরূপহী চেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ সাঙ্গপাঙ্গ সপার্ষদ সদতাং দেব সচিনন্দন ভক্তবৃন্দে চরণ আমার কোটি কোটি মহিমা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস। এই নরোত্তমকে সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। আজ আমরা হরিহর নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে গান করে থাকি এ গান কার? এই গান নরোত্তম ঠাকুরের। যে কোনো হরিবাস হরি হরিনাম সংকীর্তনে পালা কীর্তনে সর্বত্র দেখবেন প্রথমে কিংবা শেষে এই নরোত্তম ঠাকুরের পদ কীর্তিত হয়। গ্রামে গঞ্জে নগরী হরিবাসরী অষ্টপরে সর্বত্র এই নরোত্তম ঠাকুরের পদ কীর্তন হয়ে থাকে। নরোত্তমকে চেনে না বৈষ্ণবতী এমন কেউ নেই। আজ মাঘ মাসের পূর্ণিমা তিথি, মাঘী পূর্ণিমা, কলিযুগের আজ থেকে শুরু। এই মাঘী পূর্ণিমার যিনি জন্মগ্রহণ করেছেন নরোত্তম ঠাকুর, পরম ভাগবত নরোত্তম ঠাকুর, যিনি নিত্যানন্দের অবতার স্বরূপ। মহাপ্রভু অপ্রগট হবার সামান্য 2-3 বছর আগে অনুমান হয় 1531 খ্রিস্টাব্দে নরোত্তম ঠাকুর জন্মগ্রহণ করেন রাজশাহী জেলার খেতড়ি গ্রামে। এখন এই খেতড়ি গ্রাম বাংলাদেশে। রাজশাহী জেলার বড় শহর হল রামপুর বোয়ালিয়া। এই রামপুর বোয়ালিয়ার অদূরেই এই খেতড়ি বলে গ্রামটি। এই রাজ্যে রাজা ছিলেন কৃষ্ণানন্দ দত্ত। তার স্ত্রীর নাম ছিল নারায়ণী দেবী। এই নারায়ণী দেবী কোল আলো করে এই মাঘী পূর্ণিমার দিন আবির্ভূত হয়েছিলেন নরোত্তম ঠাকুর নিত্যানন্দের। মহাপ্রভু যখন নীলাচল থেকে একবার বাংলাদেশে এসেছিলেন, তখন রামকেলিতে রূপ সনাতনকে উদ্ধার করে যখন ফিরে যাচ্ছেন বৃন্দাবনের দিকে যাব বলে, তখন কানাইয়ের নাটশালায় মহাপ্রভু কীর্তন করেন। ওইখান থেকে কীর্তন করতে নরু নরু বলে ডাক দিয়েছিলেন। ভক্তরা জিজ্ঞেস করেন, কে নরু, কে নরু? তখন তারা জানতে পারেন নাই এই নরু কি। এই নরু হলেন নরোত্তম। মহাপ্রভু এরপর নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে
কুতুবপুর একটি জায়গা পদ্মা নদীর তীরে, সেখানে যান। সেখানে গিয়ে পদ্মায় স্নান করেন। স্নান করতে করতে নিতাই চাঁদকে বলছেন, দেখো শিবাদ, আমি সন্ন্যাস গ্রহণ করি, তুমি যে কান্না কেঁদেছিলে সেই সমস্ত প্রেম আমি বেঁধে রেখেছি। আজ এই প্রেম আমি এই পদ্মাবতীর জলে দিয়ে গেলাম। নাও পদ্মাবতী, এই প্রেম ধরো। নরোত্তম নামে এক মহাপুরুষ জন্মগ্রহণ করবেন, নিজ জগতে প্রেম ভক্তি প্রচার করবেন, তাকে তুমি এই প্রেম দান করো। পদ্মাবতী উঠে দাঁড়িয়ে বলছেন, হে প্রভু, আমি চিনব কি করে নরোত্তমকে? তা বললেন, যে স্নান করলে পরে তোমার জল অনেক উঁচুতে উঠে যাবে, জানবে সেই নরোত্তম। এরপর কতদিন কেটে গেছে। কৃষ্ণানন্দ এবং তার স্ত্রী নারায়ণ দেবী ভগবান কাছে প্রার্থনা করেন যেন একটি সুপুত্রের জন্ম হয়। সেই সুপুত্রের জন্ম হল গোবিন্দের কাছে প্রার্থনা করি। কিন্তু বাল্যকাল থেকে শিশুমতি কৃষ্ণচরণের দিকে প্রথম অন্নপ্রাশনের দিন তার শুভ সূচনা। অন্নপ্রাশনের দিন যখন তার মুখে অন্নধারা হল, নরোত্তম সে অন্ন গ্রহণ করলেন না। তখন নরোত্তমের জ্যাঠামশাই পুরুষোত্তম তিনি বললেন যে দেখো, কৃষ্ণের প্রসাদ দাও, নইলে খাবে না। বাড়িতে কৃষ্ণ বিগ্রহ আছে, তার প্রসাদ এনে যেই গ্রহণ করে এমন প্রসাদ এমনি অন্ন গ্রহণ করলেন। এরপর থেকে জ্যাঠামশাই বলে দিলেন যে নরোত্তমকে প্রসাদ ছাড়া অন্য কোনো অন্ন দান করবেন না। নরোত্তম ধীরে ধীরে বড় হওয়া, এত মেধাবী, খুব অল্প সময়ের মধ্যে ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, ছন্দ এগুলি সব শিখে দেয় অল্প সময়ের মধ্যে। কৃষ্ণ ভক্ত এক ব্রাহ্মণ ওই গ্রামেই থাকতেন। তিনি মহাপ্রভুর কথা শোনাতেন আর পরম আগ্রহের সঙ্গে শুনতেন নরোত্তম। শুনতে শুনতে মন গৌরাঙ্গের প্রতি বড় আকৃষ্ট হয়ে যায়। কিন্তু তখন তো ছোট, কি করে গৌরহরিকে দর্শন করবেন? গৌরহরি সন্ন্যাসী কথা শুনলেন, চিন্তা দু চোখ বেয়ে জল এলো। লীলাচলে চলে গেলেন, বৃন্দাবন গেলেন, সব শুনে নরু মনে মনে ভাবে একদিন না একদিন দেখতে পাবো গৌরহরিকে। তারপর যখন অন্তর্ধানের সংবাদ শুনলেন, তখন নরু নাওয়া খাওয়া সব ছেড়ে দিলেন, দুনানি জলধায় কেবল ভাসেন গৌর 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 বলে। একদিন স্নান করতে গিয়ে দেখছেন পদ্মার উপর তীরে হা কৃষ্ণ বলে গৌরহরি কাঁদতে কাঁদতে বৃন্দাবন যাচ্ছে। জলে ঝাঁপ দিয়েছেন। এদিকে নরোত্তমের মা নরোত্তমকে খুঁজে পাচ্ছে না, পিতা খুঁজে পাচ্ছে না। অনেক পরে সন্তান ফিরে বটে। ফিরে এসে, কারণ তুই কোথায় গেছি? বললাম মা গৌরহরি হা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নৃত্য করতে করতে সংকীর্তনে দল নিয়ে বৃন্দাবনের পথে চলেছিলেন, দেখতে পেলাম। মা ভাবে আমার ছেলেকে কি আমি আটকে রাখতে পারবো না? আর কেবলই বলে, মা আমাকে বৃন্দাবন পাঠিয়ে দাও না। মায়ের মনে বড় দুঃখ হয়, কত কষ্ট করে সাধনা করে একমাত্র সন্তান পেলাম, সে তো বৃন্দাবন ছাড়া আর কিছুই চাই না। কেবল বলে বৃন্দাবন নিয়ে চলো। 12 বছর যখন বয়স, তখন একদিন স্নান করেছেন পদ্মার জলে, আর সঙ্গে সঙ্গে পদ্মা উঠে উঠেছে। পদ্মার জল থেকে উঠে আসার পর
কেউ যখন নরোত্তমকে খুঁজে পাচ্ছে না, এসে দেখছে নরোত্তম হা গৌর হা গৌর বলে নৃত্য করছে। নরোত্তমের গায়ের রং কালো, কিন্তু হয়ে গেল গৌর বর্ণ। সে ছেলেই যেন না, বহু কষ্টে মা ছিলেন এটি আমার সন্তান। এরপর থেকে বাড়িতে সে বিরাগী মন, আর কিছুই মন সংসারে বসে না। কেবল মায়ের কাছে, মা একটা অনুমতি দাও না, আমি যাই বৃন্দাবনে। মা কি ছাড়েন? বাবাও ছাড়তে পারবে না। ঠিক রঘুনাথ দাস গোস্বামীকে যেমন তার মা বাবা চতুর্দিকে পাহাড়দার লাগিয়ে রেখেছিলেন, নর্তককে ঠিক তেমনি করে সবসময় চোখে চোখে নজর নজর রাখতেন। একদিন সুযোগ মিলে গেল, কৃষ্ণ কৃপা হলে সবই হয়। গোবিন্দের কাছে উৎকণ্ঠা থাকলে গোবিন্দই সেই ব্যবস্থা করে দেন। একদিন ওইখানকার মুসলমান জায়গিরদার ছিলেন, তিনি শুনেছেন যে একটি সুন্দর ছেলে হয়েছে আমাদের রাজা কৃষ্ণানন্দে, ইচ্ছে লাগবার ছেলেকে দেখবো, যেমন রূপে গুণে পড়াশোনায় দেখতে ইচ্ছা হলো। তখন ৩-৪ জন লোককে দিয়ে পাঠিয়ে দিলেন। প্রতি অনেকটা দূর রাস্তা, প্রতির মধ্যে নরোত্তম দেখছেন যে তার সঙ্গে যাদেরকে তার সবাই নিদ্রামগ্ন। সেই সুযোগে ছুট দিলেন বৃন্দাবনের মধ্যে। তখনকার দিনে বৃন্দাবনের পথ বন জঙ্গলে ভরা, বাঘ হাতি সিংহের ভরা, কিন্তু কোনো কিছু ভয় নাই। হা কৃষ্ণ বলতে বলতে ছুটতে ছুটতে চলেছেন। খাওয়া নাই, নাওয়া নাই, শরীর শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত, কোনো জায়গায় পড়ে যাচ্ছেন, আর চলতেও পারছেন না। ৩-৪ দিন চলার পর আর চলতেই পারছেন না, পেটে আহার নাই তো, পড়ে গেলে লাগে যাবে। তখন দেখছেন এক গৌরবর্ণ পুরুষ এসেছেন। পুরুষ এসে এক বাটি দুধ দিয়ে গেছেন। তখন অচেতন অবস্থায় রয়েছেন, স্বপ্ন দেখছেন। তারপর খাও নরোত্তম, তুমি শক্তি ফিরে পাবে বলে চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখলেন রূপ সনাতন তখন নিত্যলীলায় পরিচিত। সেই রূপ সনাতন এসেছেন, এসে গায়ে হাত বুলিয়ে বলছেন, মাথায় হাত বুলিয়ে বলছেন, নরোত্তম তুমি এই দুধ খেয়ে নাও, মহাপ্রভু দিয়ে গেছেন। নরোত্তমের ঘুম ভাঙল, চৈতন্য হলো। নরোত্তম সেই দুধ খেলেন। দুধ তো নয়, অমৃত, শক্তি ফিরে গেলেন। পাগল হয়ে ছুটতে ছুটতে আসছেন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, একে ওকে জিজ্ঞাসা করতে করতে মথুরার বিশ্রাম ঘাটে উপস্থিত হয়ে যায়। এটি শ্রীজীব গোস্বামী পাদ জানতে পেরেছেন যে নরোত্তম এসেছে বাংলাদেশ থেকে। দুধ পাঠালেন। দুধ এসে বলি, তুমি নরোত্তম? বলে হ্যাঁ। কি করে জানতে বললে? বলি শ্রীজীব গোস্বামী পাদ স্বপ্ন দেখেছেন নরোত্তম আসছে। নরোত্তমকে নিয়ে গেলেন দুধ। নরোত্তমের কাছে পেয়ে খুব আনন্দ। এর আগে শ্রীনিবাস আচার্য এসেছেন, উড়িষ্যার সামানন্দ এসেছেন, সবাই যুবক, খুব আনন্দ। শ্রীজীব গোস্বামী বলে তখন একমাত্র বৃন্দাবনের প্রকট শ্রীজীব গোস্বামী বৈষ্ণব জগতের আচার্য। নিতাই চাঁদ চলে গেছেন, অদ্বৈত প্রভু গৌর হরি সব একে অন্তর্ধান করেছেন। তো তাহলে বৈষ্ণব জগতের হাল ধরবে কে? ভাবলেন এই 3 জনকে আমি মনের মতো করে গড়ে তুলব, আবার সারা বাংলা তথা ভারতে প্রেম ভক্তির প্রচার হবে। কাছে বসিয়ে বহু শিক্ষা দান করলেন। নর্তক তো দীক্ষা হয় না। নর্তক একদিন হঠাৎ থেকে লোক ডাকে। মহাপ্রভু সন্ন্যাসীর আগেই ভগবত গোস্বামী আর লোকনাথ গোস্বামী বৃন্দাবনে গেছে। তখন তো বৃন্দাবন জঙ্গল, মানুষ যারা আছে তারা প্রায় পশুর মতো, বুনো মানুষ, আর সব বাঘ সিংহ হাতি গন্ডার সেইখানে থাকেন। আর কোন কোন জায়গায় এসেছে লিখে লিখে রাখেন। চিরঘাটির কাছে পড়ে থাকেন, এখানে সেখানে ঘুরতে ঘুরতে রাধা বিনোদ বিগ্রহ পেলেন। একটা চুড়ি বেঁধে সে রাধা বিনোদ বিগ্রহ সেবা করেন, ভজন করেন। খুব চুড়ির মধ্যে থাকেন 12 ঘন্টা। একবার মাত্র 12 ঘন্টা। একবার যখন 12 ঘন্টা তখন দেখেছেন নর্তক
দেখার সঙ্গে সঙ্গে বলছে এই আমার একই দীক্ষা পাবো। কিন্তু জানেন না, লোকনাথ প্রতিজ্ঞা করে আছেন যে কাউকে তিনি দীক্ষা দেবেন না। অথচ নরোত্তম যে তিনি তো আমার গুরু, এর কাছে আমাকে দীক্ষা নিতেই হবে। কি উপায় দীক্ষা নেওয়া যায়? নিজেই মনে মনে উপায়টা বার করলেন। দেখলেন প্রতিদিন অধিক রাত্রে উঠে শৌচকর্ম করে, তখন ওখানে মেথর যেত না, শৌচকর্ম করে সেই জায়গাটি দেখে দেখে সেই জায়গাটি কোদাল দিয়ে চেঁচে পরিষ্কার করে একবারে জল একটু মাটি রেখে আসতেন, আর জায়গাটা পরিষ্কার করে ঝাঁটাটা বুকে করে কাঁদতেন। একদিন ভাবছেন লোকনাথ যে কি আমার সেবা করে, আর আমি কেন সেবা নেবো, কেন সেবা নিয়ে আমার তো অপরাধ হচ্ছে। একদিন দেখি যে সময়টা তাছে আগে উঠেছেন, আগে উঠে দেখছেন এক সুন্দর সুদর্শন যুবক ঝাঁটা বুকে করে কাঁদছে। তখন নর্তম 16 বছর বয়স, ঝাঁটা বুকে করে কাঁদছে, হা ঘু করে কাঁদছে। কাছে গেলেন, তুমি কে? বলে আমি নরোত্তম। তুমি কেন আমার সেবা করছো? বলে প্রভু, আমি যে তোমার চরণের চিরকালের দাস, তোমার চরণে আশ্রয় পেতে চাই। আমার প্রতিজ্ঞা আছে আমি কাউকে দীক্ষা দান করি না, দান করি না। প্রভু, আমি চরণের দাস, আমি কোথায় যাবো? নিয়ে এসে কাছে রাখেন। বলে ঠিক আছে, সেবা করো, আমার রাধা বিনোদের সেবা করো। বলে দেখো, তোমাকে আর ওই মেথরের কাজ করতে হবে না, আমার রাধা গোবিন্দের যে ফুলের বাগান আছে সেই ফুলের বাগানে জল দেবে। ফুলের বাগানে জল দেন, জল দিয়ে গুরু আদেশ যমুনা থেকে জল তুলে নিয়ে আসেন। জল তুলে মাথা করে জল আনতে আনতে মাথায় ঘা হয়ে গেছে, সেখানে পোকাও পড়ে উঠেছে। একদিন একটি পোকাও পড়ে গেল, দেখলেন। বললেন তো মাথায় কি পড়লো? তারপরেও পুরো কিচ্ছু নয়, মাথাটা ঘা হয়েছে, পোকা ছিল পড়ে গেল। গুরুদেব মাথায় হাত তুলে দেন, রোগ মুক্ত হয়ে গেল। তারপর দেখছেন একদিন সেবা মানুষের সেবা করছেন লোকনাথ, রাধা গোবিন্দ মানুষের মনে মনে সেবা করছেন। মালা পড়াবেন মনে মনে, কিন্তু মাথায় তো চূড়াটা আছে, যতবার মালা পড়া যাচ্ছেন মালাটা পড়ানো হচ্ছে মনে মনে, কিন্তু বাইর মালাও নাই, কিছুই মালা নাই, কিন্তু হাত দিন করছেন। তখন বলছেন নরোত্তম, প্রভু মাথার চূড়াটা, রাধা বিনোদের চূড়াটা খুলে দেন, তবে তো মালাটা পড়ানো হবে। তুই কি করে জানলি? আমি দেখছি মালা পড়া যাচ্ছেন, পড়াতে পারছেন না। তখন বলে আয়, তুই আয়, তোকে আমি দীক্ষা দান করবো। তখন দীক্ষা দান করলেন। দীক্ষা দান করে গুরুর কাছে দূরে একটা কুঞ্জে থাকলেন। সেই কুঞ্জে প্রতিদিন রাধারানী আসেন, রাধারানী আসেন সেই কুঞ্জে। একদিন নর্তক দেখছেন রাধারানী এসে বলছেন, দেখ, রাধারানী বলছেন আমার প্রাণনাথ প্রতিদিন এই কুঞ্জে আসেন দুপ্রহরে এবং ঘন আওটানো দুধ খান, তুই সেই দুধটার পাক দিবি প্রতিদিন। এটা কে করে জানিস তো? চম্পকলতা বলে আমার সখী করে, তুই সেই কাজটা করবি, আর তোর নাম হবে চম্পক মঞ্জরি। সেদিন থেকে ওই দুধটা মনে মনে মানুষের বাইরে সত্যিকার দুধ নাই, কিছু নাই, মনে মনে ভাবছেন গোবিন্দ আসবেন তো দুধটা গরম করে রাখি। দুধটা গরম করেছেন, দুধটা গরম হয়েছে দেখি, হাত দিয়েছেন, দেখছেন খুব গরম, খেতে পারবে না, একটু ঠান্ডা না হলে। এই হাতে ফসকা পড়ে গেছে, মনে দিচ্ছেন হাতে বাইরে ফসকা। গুরুদেব বলছেন, হ্যাঁ রে, তো হাতে ফসকা পড়লো। তা বলছে, প্রভু রাধারানী এসে বলে গেলেন আমার প্রাণনাথ দুপুরবেলা এখানে আসেন এবং ঘন আবর্তিত দুধ খান। আজ থেকে চম্পকলতায় কাজটি করে, তুই এই কাজটি করবি, তোর নাম দিলাম চম্পক মঞ্জরি। আমি মানুষের সেই দুগ্ধ আবর্তন করছিলাম, আমার আমি দেখছিলাম দুধটা গরম আছে কিনা, স্যাক করে হাতটা পুড়ে গেল, ফসকা জড়িয়ে ধরেছেন, যেমন গুরু তেমনি শিষ্য। লোকনাথকে বললেন, লোকনাথ বললেন, এখানে তুমি বৃন্দাবন বেশি থাকবে না,
রার দেশে হরিনাম আদি প্রচার করতে হবে। এদিকে রাজা কৃষ্ণানন্দ দুধ পাঠিয়েছেন ছেলেকে আনবার জন্য। বললেন বাবা মাকে বলুন আমি শীঘ্রই ফিরে যাবো, বৃন্দাবনে বেশি থাকবো না, চলে যাবো। বৃন্দাবনে গিয়ে হরিদাস স্বামীর কাছে গানও শিখেছিলেন, নতুন সুরের প্রবর্তন করেছিলেন। চলে এলেন। গ্রন্থরত্ন বৃন্দাবন থেকে আসবে। শিব গোস্বামী ভাবছেন এত গোস্বামী গ্রন্থ লেখা হলো, এগুলো বাংলাদেশে প্রচার হবে কেমন করে। তখন শিবা আচার্য বলেন দেখো তুমি তত্ত্বাবধায়ক হিসেবে যাও, সঙ্গে যাবে শ্যামানন্দ এবং নরোত্তম। এই সমস্ত গ্রন্থ আজকে নিয়ে পেটিকায় পড়ে দিচ্ছি, গরুর গাড়ি করে এই বাংলাদেশে গাড়ি নিয়ে যাও। সেই গাড়ি করে আসছেন বাংলাদেশে নরোত্তম, শ্যামানন্দ, শ্রীবাস আচার্য। বন বিষ্ণুপুর যেখানে এসেছেন, এখানে এক ডাকাত সর্দার রাজা বীর হাম্পির, তার দস্যু সর্দার তো চারিদিকে সব লোক থাকতো। এত রাত্রে গাড়ি আসে, গাড়িতে কি আছে বলে রত্ন আছে। রত্ন আছে তার তো চুরি করতে হতো। এই নাম বলে সবাইকে নামিয়ে দিয়েছেন, গাঢ় অঙ্ক নামিয়ে দিয়েছেন, গাড়িটা করে দিয়েছেন, দিয়ে রত্ন পেটি কোকালে নিয়ে উদা হয়ে গেল। শ্রীবাস তো হাওয়া করে কাঁদতে লাগলেন যে সত্যি রত্ন যা গ্রন্থরত্ন, এমন বিপুল সম্পদ বাংলাদেশ বঞ্চিত হয়ে গেল। মনে ভাবছি তখন তো হাতে লেখা পুঁথি ছাপানো করতে নয়, যে একটা করে কপি থাকলো আমার পরে নিয়ে আসলো, তার নাই। আবহাওয়া কি হবে। নর্তকটা শ্যামানন্দকে বললেন তোমরা দেশে ফিরে যাও, আমি যতদিন গ্রন্থ উদ্ধার না হবে ততদিন আমি যাব না। শ্রীনিবাস আচার্য গ্রন্থ উদ্ধার করেন, গ্রামে গ্রামে ঘোরেন। ঘুরতে ঘুরতে একদিন এক ব্রাহ্মণের সঙ্গে দেখা। সে বললে আমি রাজবাড়ির পুরোহিত, আমার সঙ্গে যাবেন আপনি? ওখানে প্রতিদিন ভাগবত পাঠ হয়। বলে হ্যাঁ যাও। ভাগবত পাঠ শুনতে গেলেন। ভাগবত পাঠ করছেন ভ্রমণ গীতা, কিন্তু পাঠে তেমন মাধুর্য নাই। তখন বলে আমাকে যদি সুযোগ দেন আমি একটু ভ্রমণ গীতার রাধারানী বিরহের গান গাই। রাজা বলেন তাই হোক। তখন রাজার অনুমতি নিয়ে শ্রীবাস আচার্য মধুকণ্ঠে সেই ভ্রমণ গীতা রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছেন। যে এত দস্যু তার চোখ দিয়ে টস 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 করে জল বলেছিল সিংহাসনে পাঠাচ্ছে। আস্তে আস্তে নেমে সেই শ্রীবাস আচার্যের চরণে পরিত হইল। আজ আমি তোমার শরণাগত, বলো তোমার কি চাই? বলে আমার কিছুই চাই না, আমার গ্রন্থ আমার রত্ন হারিয়ে গেছে। রত্ন হারিয়ে গেছে? বলে হ্যাঁ। পেটিকা ভরা রত্ন ছিল। রত্ন? বলে হ্যাঁ। পেটি সব জামা থেকে খুলে দেখছেন রত্ন, সব গ্রন্থ রত্ন রেখে দিয়েছে। রাজা বিরাম্বী শিষ্য হয়ে গেলেন। এদিকে নরোত্তম চলে এলেন খেতুরিতে। খেতুরিতে এসে নরোত্তম দিবারাত্র চিন্তা করেন গৌরগত প্রাণ, গৌর হরি কথা দিবারাত্র চিন্তা করেন, নয়ন জলে ভাষা। এদিকে আচার্য প্রভু গ্রন্থ উদ্ধার করেছেন, শুনে খুব খুশি। গ্রন্থ উদ্ধার হয়েছে। এবার শ্রীনিবাস আচার্যের সঙ্গে নরোত্তম ঠাকুরের আবার যোগাযোগ হল। শ্রীনিবাস মাঝে মধ্যে প্রায় যেতেন ওই নরোত্তমের কাছে। নরোত্তম মাঝে মাঝে আসতেন শ্রীনিবাস আচার্যের কাছে রাজীগ্রামে। সে তার একটি সেবা ছিল, শ্রীনিবাস আচার্যকে গুরুর মতো সেবা করত। তার সেবা কার্য ছিল যে গুরুর পিঠে তেল মাখানো, এটি কাজ ছিল। রামচন্দ্র কবিরাজ আর গোবিন্দাস কবি দুই ভাই, এই রামচন্দ্র কবিরাজ দীক্ষা নিয়েছিলেন শ্রীনিবাস আচার্যের কাছে। রামচন্দ্র কবিরাজ নবীন যুবক, বিবাহ করে যাচ্ছেন পালকিতে চলে। দেখলে এত সুন্দর রূপ, কিন্তু সংসারে চলে গেল। একটু সংসারে যাবার নয়, গোবিন্দ সেবার জন্য দেহটা। মানে ভাববে আহা এমন সুন্দর রূপ, এ তো গোবিন্দ সেবার উপযোগী। এতে কানে শুনেছেন, কানে শুনে চলে গেলেন, বাড়ি গেলেন। কিন্তু মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হল। ছুটতে ছুটতে এলেন, পালকি থেকে নেমে
ছুটি পেলেন গুরুদেবের চরণে, তখন দীক্ষা হয় না গুরুদেব চরণে। তখন বলেন, দেখো বিবাহ করেছো, গারস্থ ধর্ম পালন করা তোমার কর্তব্য, স্ত্রীকে পরিত্যাগ করে আসা তো উচিত হয় না, তুই ফিরে যাও এবং স্ত্রীর সঙ্গে অন্তত একটা দিনের মিলন তোমার কাম্য। ফিরে গেলেন, সারাটি রাত্রি গুরুদেব স্ত্রীর সঙ্গে কথাবার্তা চলল। রাত্রি গুরুদেবের মহিমা, বৃন্দাবন মহিমা এসব বর্ণনা করছে। ফিরে আসার কিছু আসার পর মনে হচ্ছে যা গুরুদেব যে বলেছিলেন অন্তর স্ত্রীকে একটা আলিঙ্গন দান উচিত ছিল, তখন গেলে ফিরে গিয়ে স্ত্রীকে একটা আলিঙ্গন দান করেছে। স্ত্রীর যত্নে সিঁদুরের ফোঁটাটা লেগে গেছে, সিঁদুর চিহ্ন লেগে গেছে রামচন্দ্রের কবিরাজ কপালে। এসে জাজি গ্রামে এসে বসে আছেন, আর সেই সময় নর্তক ঝাঁক দিচ্ছিলেন। রামচন্দ্র কবিরাজকে অপবিত্র দেহে তুই গুরুগ্রেস দৌড়া বলে ঝাঁটাতে, সত্যি তো আমি অপবিত্র, গুরুগিরে আমার অপবিত্র দেহ নিয়ে আসা উচিত হয় না। এই সারাদিন কাঁদছেন, সারাদিন গাছটায় বসে বসে কাঁদছেন। আচ্ছা দিবু সব লক্ষ্য করছেন, দেখছেন তেল মাখা দুবার তেল মাখা তাকে দেখছেন পিঠে আঙুলের ছাপ, ঝাঁটার ছাপ, ঝাঁটা মারার ছাপ। তখন বলছে ওই যে রামচন্দ্র কবিরাজকে ঝাঁটা বেড়ে তো আমার শিষ্য, তাই আমার পিঠে ঝাঁটার দাগটা পড়েছে। নর্তম দেখছেন যে গুরুর পিঠে ঝাঁটার দাগ, মনে ভাবছেন যে আজকে সন্ধ্যেবেলায় আমি হাতটা পুড়িয়ে দেবো, এটি মনে মনে ভাবছেন। আচার্য প্রভু বলছেন, জানতে পেরেছি অন্তর্যামী তো, এ দেখো এদের সেই বিচার নাই, বাপ রে বাপ, দিনে মারি ঝাঁটার বাড়ি, রাতে পুরো আগে ঝাঁটার বাড়ি মারি, পিঠে ঝাঁটার দাগ উঠে গেল, আবার রাতে বেলা হাতটা পড়বে আমি দাগ উঠে। তারপর হাওয়া করে কাঁদছেন নর্তন ঠাকুর। এই নর্তন ঠাকুর সঙ্গে আচার্য প্রভু একটা গুরু শিষ্যের মতো সম্পর্ক ছিল। তেলিয়াবতী বলে গ্রামে গোবিন্দ দাস থাকতো, রামচন্দ্র কবিরাজ সেখানেই প্রায় থাকতো। এরপর নর্তন ঠাকুর আর সংসার শ্রাবণী পূর্ণিমায়, মাঘী পূর্ণিমায় জন্মগ্রহণ করলেন, কার্তিক পূর্ণিমায় সংসার ছাড়লেন, শ্রাবণী পূর্ণিমায় তার দীক্ষা হলেন নর্তমে লোকনাথের কাছে। সংসারে ফিরলেন বটে, কিন্তু সংসার আর প্রয়োগ করলেন না, রাজত্ব গ্রহণ করলেন না। নিজের খুঁড়তো ভাই সন্তোষ দত্তকে সমস্ত রাজ্যের ভার অর্পণ করলেন। এবং এই সময় সারা রাত বাংলায় মহাপুরু প্রেম ভক্তি প্রচার করলেন। গ্রন্থ বিখ্যাত গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনা কীর্তন, হাট কীর্তন, স্মরণ মঙ্গল, বহু পদ রচনা করলেন এবং একটা নতুন স্বরের সৃষ্টি করলেন, গড়ানহাটি সুর। তিনি মহাপ্রভুর অপ্রকটের পর, নিতাই চাঁদ এবং অদ্বৈত অপ্রকটের পর আবার সারা রাত বাংলাতে যাতে প্রেম ভক্তি আবার প্রচার লাভ করে, তার জন্যে কি করলেন, একটা বিশাল বৈষ্ণব সম্মেলন করলেন খেতুরিতে। খেতুরি এখন বাংলাদেশে বিশাল দোল পূর্ণিমার দিন, মহাপুর জন্মের দিন, সেদিন বিরাট সমস্ত এই এলাকার সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ, বাইরের বৈষ্ণবদের নিমন্ত্রণ করে এক বিশাল বৈষ্ণব সম্মেলন হলো। বাংলা সাহিত্য ইতিহাসে এই সম্মেলন বিখ্যাত হয়ে আছে। ১৬শ শতাব্দীতে এই বৈষ্ণব সম্মেলন হয়ে যায় মহাজ। দণ্ড মহোৎসবের পর আমরা দেখি দণ্ড মহোৎসব নিতাই চাল করেছিলেন, তো সেখানে বৈষ্ণব সম্মেলন হয়েছিল। দণ্ড মহোৎসবের পর এই বিশাল বৈষ্ণব সম্মেলন এই খেতুরিতে হয়ে থাকে। সেখানে ৬ মূর্তির প্রতিষ্ঠা হয়, ৬টি মূর্তি, রাধাকান্ত, রাধা বল্লভ করে গৌরাঙ্গ, গৌর বিষ্ণুপূজা, ৬টা মূর্তির প্রতিষ্ঠা হয়। এবং সেইখানে জাহ্নবা দেবী, বীরচন্দ্রের জননী, নিতাই চাঁদের পত্নী বীরচন্দ্রের জননী জাহ্নবা দেবী নেতৃত্ব দান করেন বিশাল সভায়। এবং সেইখানে ঠিক হয় যে কীর্তন গানের প্রথমে হবে গৌরচন্দ্রিকা, তারপর কীর্তন গান, শেষে রাধা কৃষ্ণের মিলন হবে। যে কোনো কর্মে আগে গৌরচন্দ্রিকা হবে, তারপর হবে রাধা গোবিন্দের কথা, রাধা গোবিন্দের মিলন হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভাগবত পাঠই হোক, কীর্তনই হোক, যাই হোক, এইভাবে একটা নিয়মের মধ্যে বেঁধে দিলেন কীর্তন গান। তারপরে আর বৃন্দাবন জানলেন, নর্তন ঠাকুর বৃন্দাবন আর জানলেন। এরপর রাত বাংলায় ঘুরে ঘুরে সর্বত্র প্রেম ভক্তি প্রচার করতেন। এই প্রেম ভক্তি চন্দ্রিয়াখানা তাকে জগতে আর কোনো গ্রন্থ লেখার দরকার নেই, একখানা গ্রন্থ তাকে জগতে অমর করে রেখে দিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রিকা। এত মূল্যে প্রেম ভক্তি চন্দ্রিকা। সেই গল্প বলেছিলাম না, ভগবান দাস বাবাজির কাছে এসেছেন এক হাইকোর্টের জাজ, দিয়ে বলছেন কি বাবা প্রেম ভক্তি লাভ হয়? তবে 2 পয়সা। 2 পয়সা মানে? আর ঠাট্টা করলে না, ঠাট্টা করি না, 2 পয়সা প্রেম ভক্তি লাভ হয়। কলকাতায় বটতলায় ওই 2 পয়সায় যে চটি বইতে পাওয়া যায় প্রেম ভক্তি চন্দ্রিকা, অতি পড়ো ওই অনুসরণ করো, তাহলে প্রেম ভক্তি লাভ হয়। সেই থেকে নিয়ে কলকাতা হাইকোর্টের জাজ, তিনি বৈরাগী হয়ে গেলেন, সংসার ছেড়ে দিলেন, নিজের স্ত্রী পুত্রকে ছেড়ে দিলেন, চাকরি ছেড়ে দিলেন, একবারে দরিদ্র ভিখারির মতো পথে পথে ঘুরে বেড়াতেন, আকৃষ্ট বলে কাঁদতেন। প্রেম ভক্তি লাভ হয়েছে। তাই প্রেম ভক্তি চন্দ্রিকার এত মূল্য। ইচ্ছা করে সংস্কৃত ভাষায় লিখতে পারতেন, তরকারি গোসাই পাঞ্জাব সব সংস্কৃত ভাষায় লিখেছেন গ্রন্থ। ইচ্ছা করলে নর্তন ঠাকুর লিখতে পারতেন, কি লেখেন নাই, কারণ সমস্ত শাস্ত্রের সারটুকু যেন ওই প্রেম ভক্তিকায় থাকে এবং সহজ সরল বাংলা পয়ার সঙ্গে, যেমন করে কীর্তিবাসী রামনাথ কাশিয়াসী মহাভারতে, যাতে আপামর পড়েই বুঝতে পারে, অর্থ প্রয়োগ করে এবং ভক্তিপথে যাত্রা করতে পারে, সেই গ্রন্থ রচনা করলেন। তারপরে ওনার অনেক শিষ্যের মধ্যে গঙ্গানারায়ণ চক্রবর্তী ছিলেন প্রধান শিষ্য। গাম্ভীরায় থাকতেন, গাম্ভীরা করে জিয়াগঞ্জ, গাম্ভীরা করে নাম হয়েছে জিয়াগঞ্জ। সেইখানে একদিন ইচ্ছা গঙ্গার আর থাকবেন না, ইচ্ছা মৃত্যু বরণ করবেন। শিষ্যকে বললেন আমাকে নিয়ে চলো গঙ্গার জলে আধখানা দেহ দিয়ে, আর আধখানা দেহ রামকৃষ্ণ বলে এক শিষ্য, আর গঙ্গাচল বলে আমার অঙ্গ মার্জন করবো। অঙ্গ মার্জন করতে করতে দেহটা, সমস্ত দেহটা গলিয়ে দুধের মতো হয়ে গেল, একবার গঙ্গা জলের সঙ্গে বিলীন হয়ে গেল দেহটা, নর্তম দেহটা। নর্তমের দেহ কিছু পাওয়া যায় না, সমাধি বলে নর্তমে সমাধি বলে কিছু নাই, গঙ্গা জলের সঙ্গে বিলীন হয়ে গেছিল নর্তমে। এমনি করে নর্তম প্রভু এর নিত্যানন্দ শক্তি আবার চলে গেলেন সকলকে প্রেম ভক্তি দান করে, যেমন করি তাই প্রেম ভক্তি নিয়েছিলেন, এমনি করে প্রেম ভক্তি দান করে চলে গেলেন। আজও আমাদের নগর নগরী গ্রামে গ্রামে সর্বত্র হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম কীর্তন হয়। এই কীর্তন নর্তম ঠাকুরের লেখা। সব গানই আজও আমাদের, যে কোনো গানই আমরা নর্তন প্রার্থনা করি, শেষকালে কি বলা আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবা বিলাস মাগে নর্তম দাস। সেই নর্তমের চরণে গলি গলি প্রার্থনা যায়, এমন এক পুণ্য আছে।